এক বৃদ্ধ লোক, তার মনে অনেক শখ জাগছে যে আমি হজ করতে দিব আমার। ঠিক আছে, তার বয়স প্রায় ৮০ হয়ে গেছে। তখন সে হজের উদ্দেশ্যে রওনা দিল। তখন তো গাড়ি ছিল না, বিমান ছিল না, ভাই হেঁটেই এই নিয়ে হজ করবেন। তখন হজে যাওয়ার জন্য কিছু খাবারের প্রয়োজন। তাই এক দোকানে যে ১ কেজি খেজুর কিনলো। ঠিক আছে, খেজুর কেনার সময় একটা খেজুর মানে তার সামনে মাটিতে পড়ে আছে। উনি মনে করছে যে এটা হয়তো আমার কাছ থেকেই পড়ছে। ঠিক আছে, এটা হ্যাঁ উঠায় নিয়ে ওই ১ কেজির সাথে যুক্ত করছে। করে পরে উনি ওই ৩ মাস লাগছে আর কি, ৩ মাস পথ পাড়ি দিয়া ওই ওখানে যা যা সাইরেই ঘুমায় পড়ছে। ঠিক আছে, ঘুমাই স্বপ্নে দেখতেছে যে তুমি যে ওই একটা খেজুর উড়ে খাইছিলা, এটা তো তোমার ছিল না, অন্য জনের হক ছিল, দোকানদারের ছিল, তাই তোমার হজ হবে না। উনি ঘুম থেকে উঠে হায় হায় রে, আমি যেটা স্বপ্নে দেখতেছি এটা তো ভুল দেই নাই, এটা তো সত্যি দেখছি। তাড়াতাড়ি আবার আবার ৩ মাসে আবার আইছে। যে হজ যখন হইব না তার মানে এটা থাইকে কি হইব। আবার আইছে, এটা না ওই দোকানে আইছে, আয় দেখে কি সেই বৃদ্ধ লোকটা আর নাই, একটা যুবক বৈশা আছে। তখন যুবকের বলতেছে, বাবা এই না যে একটা বৃদ্ধ লোক আছেন উনি কো উনি তো মারা গেছে। বলতে উনি বলতেছে যে আমি মনে করছিলাম আমার একটা খেজুর মনে হয়তো নিচে পড়ে গেছে, এটা মনে করে আমি নিয়ে গেছিলাম গা। যাই হোক, খেজুরটা আমার ছিল না, তুমি খেজুরের মূল্যটা নিয়ে নাও। তখন এই যুবক বলতেছে, না, এই খেজুরের মূল্য তো আমি নিতে পারি না, কারণ দোকান ছিল আমার বাবা। ঠিক আছে, তখন এই খেজুরটা আমি যদি নেই, এই খেজুরের মূল্যটা, তাহলে তো হবে না, কারণ এটার মধ্যে আমার মায়ের হক আছে, আমার ভাই বোনের হক আছে, আমি সবার হক তো নষ্ট করতে পারবো না। তখন তখন এই বৃদ্ধ লোকটা বলতেছে যে এছাড়া আর কি উপায় আছে। তখন এই যুবক বলতেছে যে আমার মায়ের কাছে চলে যান, আমার মা জীবিত আছে, আমার মায়ের সমাধান দিতে পারবে। তখন এই বৃদ্ধ লোকটা তার মায়ের কাছে চলে গেল। যা তারপরে ওই কেজিটা এই তার মার কাছে খেজুরের মূল্যটা দিল। তাহলে একটা আবার ভাবুন, সামান্য একটা খেজুরের জন্য যদি এত কিছু হয়ে যায়, আপনি আমি কত মানুষের কত কিছু করতেছি। এসব থেকে বিরত থাকার চেষ্টা করুন।